হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ডার্ক ওয়ার্ল্ড এই মুভির 51 দিনের কালেকশন নিয়ে, বুমেরাং এই মুভির 61 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো তুফান এই মুভির 51 দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি বাংলাদেশে আবার নিজেদের শো রান করছে। ডার্ক ওয়ার্ল্ডও বাংলাদেশে নিজেদের শো রান করছে। বুমেরাং ওয়েস্ট বেঙ্গল থেকে রিলিজ হচ্ছে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি নিজেদের 51 দিনে এসে যে কালেকশন করেছে, আমরা যেরকম আশঙ্কা করেছিলাম যে মুভিটি হয়তো বেশি দিন রান করবে না, কিন্তু বর্তমান পরিস্থিতি দেখে আমাদের মনে হচ্ছে বাংলাদেশে মুভিটি আবার ভালোভাবে রান করবে। বাংলাদেশের সকল পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, দর্শকরা আবার হলে ফিরছে, অনেকে এই মুভিকে সাপোর্ট করেছে। আমরা আশা করছি মুভিটি লাইফ টাইমে বক্স অফিসে রেকর্ড ব্রেকিং কালেকশন করতে পারবে। কথা বলবো এই 3 টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মিল লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো ডার্ক ওয়ার্ল্ড নিয়ে। বাজলো 1,50,00,000 টাকা। লিডার আপনারা জানেন নবাগত হিরো মুন্না খান স্যার 51 দিন কমপ্লিট করে নিয়েছে। মুন্না খান স্যার অভিনীত ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি দর্শকদের অনেক বেশি ভালোবাসা পেয়েছে। ফ্যামিলিয়ান্সের সাপোর্ট, ভালোবাসায় মুভিটি কিন্তু ডে বাই ডে ভালো কালেকশন করেই চলছে। আমরা আশা করছি ডার্ক ওয়ার্ল্ড লাইফ টাইম একটি ভালো কালেকশন করবে। ফ্যামিলিয়ান্সের সাপোর্ট পেলে অবশ্যই মুভিটি বক্স অফিসে 2.5 কোটি টাকা প্লাস বিজনেস করবে। বিগ বাজেটের এই ফিল্মটি অলরেডি বক্স অফিসে ব্যবসা সফল। মুন্না খান স্যার কিন্তু তার ক্যারিয়ারের প্রথম ফিল্মটি ব্যবসা সফল করতে সক্ষম হয়েছেন। এদের 51 দিনে মুভিটি বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 2,11,00,000 টাকা। আপনারা যদি এখনও ডার্ক ওয়ার্ল্ড না থাকেন, দেখবেন নবাগত হিরো মুন্না খান স্যার তার ক্যারিয়ারে ডার্ক ওয়ার্ল্ড করলেও তিনি আপকামিং আরও কিছু ফিল্ম করতে চান। তিনি কিন্তু অলরেডি ডার্ক ওয়ার্ল্ড 2 এর অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন। আমরা আশা করছি ডার্ক ওয়ার্ল্ড 2 আসবে এবং সেই ফিল্মটিও বক্স অফিসে রেকর্ড আয় করতে সক্ষম হবে। এনকা দলব বুমেরাং নিয়ে। বাজলো 8 কোটি টাকা। লিডার হলো সুপারস্টার জিৎ স্যার 61 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার জিৎ স্যার অভিনীত বুমেরাং ফিল্মটি দর্শককে রেকর্ড ব্রেকিং কালেকশন দিতে সক্ষম হয়েছে। বুমেরাং যখন এসেছিল, মুভিটি প্রথম 3 দিনে জানান দিয়েছিল যে মুভিটি লং টাইম রান করবে এবং বক্স অফিসে মুভিটি একটি রেকর্ড আয় করে চলবে। আমরা জানিয়ে দেই বিগ বাজেটের এই ফিল্মটি বাজেট রিকভার করেছে, দর্শকদের মন জয় করেছে। অনেকেই বলছে বক্স অফিসে ভালো কালেকশন না করলেও বাজেট কীভাবে রিকভার করলো। আপনার জানিয়ে দেই থাজারিকাল বেলু স্যাটেলাইট রাইট, ডিজিটাল রাইট বিক্রি করে মুভিটি ভালো অঙ্কের টাকা আয় করে নিয়েছিল, যার কারণে কিন্তু মুভিটি রিলিজ হওয়ার আগে প্রায় 80% রিকভার করতে সক্ষম হয়েছিল। এদের 61 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 2 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 6,51,00,000 রুপি। আমরা যেরকম এক্সপেক্ট করছি ডার্ক ওয়ার্ল্ড যদি সেরকম কালেকশন করে, অবশ্যই মুভিটি 7.5 কোটি রুপি প্লাস বিজনেস করবে। বক্স অফিসে মুভিটি 100 দিন রান করবে। এখনও অনেক শোতে মুভিটি চলছে, দর্শকরা সাপোর্ট করলে ডার্ক ওয়ার্ল্ড ডে বাই ডে আরও ভালো কালেকশন এনে দেবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন সুপারস্টার জিৎ স্যার অভিনীত ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। এন্ড কথা বলবো তুফান নিয়ে। বাজলো 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার চঞ্চল চৌধুরী স্যার 51 দিন কমপ্লিট করে নিয়েছে। সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি রেকর্ড ব্রেকিং কালেকশন ডে বাই ডে করলেই চলছে। মুভিটি মালয়েশিয়াতে রিলিজ হয়েছে। মালয়েশিয়ার দর্শকরা এই মুভিকে অনেক বেশি সাপোর্ট করছে। আপনারা জানেন মালয়েশিয়াতে মুভিটি 11টি সিনেমা হলে রিলিজ হলেও 9 আগস্ট থেকে মুভিটি আরও বেশি সিনেমা হলে মালয়েশিয়া রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। ডিস্ট্রিবিউটাররা চেষ্টা করছে ডে বাই ডে মুভিকে আরও ভালো ভালো সিনেমা হলে রিলিজ করতে, শো সংখ্যা আরও বেশি বৃদ্ধি করতে। তুফান মালয়েশিয়াতে চলছে, সিঙ্গাপুরে চলছে, ইউএসএ, ইউএই, ইউকে, অস্ট্রেলিয়াতে চলছে। মুভিটি কিন্তু এখনও আরও কান্ট্রিতে রিলিজ হওয়া বাকি রয়েছে। ইতালিতে রিলিজ হবে মুভিটি, অস্ট্রিয়াতে রিলিজ হবে, আয়ারল্যান্ডে রিলিজ হবে। মুভিটি কিন্তু এখনও সৌদি আরবে রিলিজ হওয়া বাকি রয়েছে। এই সকল কান্ট্রিতে রিলিজ হলে অবশ্যই তুফান ভালো কালেকশন এনে দিবে। তুফানের বর্তমান কালেকশন 60 কোটি টাকার বেশি হলো। লাইফ টাইমে মুভিটি কমপক্ষে 70 থেকে 75 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। নিজের 51 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। মুভিটি মালয়েশিয়াতে নিজেদের 5ম দিন কমপ্লিট করেছে এবং মালয়েশিয়াতেও নিজেদের 5ম দিনে মুভিটি আয় করেছে 5 লক্ষ টাকা। সিঙ্গাপুরে মুভিটি 33 দিন কমপ্লিট করেছে এবং সিঙ্গাপুরে নিজেদের 33 দিনে মুভিটি আয় করেছে 2 লক্ষ টাকা। মালয়েশিয়া, সিঙ্গাপুর, বাংলাদেশ এই 3টি কান্ট্রিতে মুভিটি আরও লং টাইম রান করবে। মালয়েশিয়াতে মুভিটি 50 দিন রান করবে, সিঙ্গাপুরও 50 দিন রান করবে, যেখানে বাংলাদেশে মুভিটি 100 থেকে 150 দিন রান করার সম্ভাবনা রয়েছে। নিজেদের 40 দিনে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। ইউনাইটেড আরব থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। ইউকে থেকে আয় করেছে 5 লক্ষ টাকা।
অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। এই সকল কান্ট্রিতে মুভিটি আরও লং টাইম রান করবে, কমপক্ষে 50 দিন তো রানই করবে। ইউএসএ মার্কেটে এবং ইউনাইটেড আরব আমিরাতে মুভিটি 100 দিন রান করার সম্ভাবনা রয়েছে। নিজের 51 দিনে মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 33 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 62 কোটি 22 লক্ষ টাকা। তুফান এলো অলরেডি 62 কোটি টাকা প্লাস বিজনেস করে নিল। ফ্যামিলির সাপোর্ট ভালোবাসায় মুভিটি লং টাইম রান করবে। অবশ্যই মুভিটি বক্স অফিসে আরও রেকর্ড আয় করতে সক্ষম। আমরা আশা করছি তুফান এলো বক্স অফিসে রেকর্ড ব্রেকিং কালেকশন করলো। ফ্যামিলি সাপোর্ট করলে মুভিটি লাইফ টাইমে বক্স অফিসে 75 কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে। তুফান, ডার্ক ওয়ার্ল্ড, বুমেরাং এই 3টি মুভির মধ্যে সবচেয়ে বাংলা মুভি কোনটি? কোন মুভিটি হচ্ছে বিগেস্ট ব্লকবাস্টার, কোন মুভিটি হচ্ছে ফ্লপ? কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।